ভীষণ মজার, মুখে লেগে থাকার মতন পাকা তালের ঝরঝরে হালুয়াটা এইভাবে করে একবার বাড়িতে বানিয়ে দেখুন। খেতে অমৃতর মতন লাগবে। আর খেতে যে কি ভালো লাগে, তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখে লেগে থাকার মতন পাকা তাল দিয়ে ঝরঝরে হালুয়া তৈরি করে দেখাবো। এইভাবে করে বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। আর বাড়ির সবাই খেয়ে দেখবেন প্রশংসা করবে। আর বানানো ভীষণই সহজ। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো দেখুন, পাকা তালে হালুয়াটা বানাবার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটি। আর 1 কাপ নিয়েছি আমি সুজি দিয়ে হালুয়াটা তৈরি করব, তার জন্য নিয়েছি সুজি। তো বাটির মধ্যে নিয়ে নেব সুজিটাকে। আপনারা চাইলে কম বেশি নিয়ে নিতে পারেন, যে যেরকম বানাবেন সে পরিমাণ মতো। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো, 2 চামচ দিয়ে দিব চিনি। আর এখানে নিয়েছি আমি হাফ বাটি পাকা তালের কাঠটাকে বের করে নিয়েছি আগে থেকে। আর একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি, খুব বেশি কিন্তু ঘন নেইনি। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এখানে নিয়েছি আমি বাটিতে জল, এবার জল দিয়ে মেখে নেব। এই হালুয়াটা বানাতে খুব বেশি কিন্তু উপকরণও লাগে না, আর সময়ও খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, খুব ভালো করে মেখে নিয়েছি আর একটু নরম করে মেখেছি। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন, হাতের মধ্যে চিটচিটে যাবে। একটু এইভাবে করে নরম করে মেখে নিতে হবে। যেহেতু সুজি আছে তার জন্য একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট রেস্টের জন্য। 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। এই দেখুন, সুজিটা অনেকটা নরম হয়ে গেছে আর ফুলে গিয়েছে। আর এদিকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে করে ছেড়ে দিলেই হবে, গোল করতে হবে না তেমনটাই কিন্তু নয়। এইভাবে করে তেলের মধ্যে ছেড়ে দিলেই হয়ে যাবে। তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি। তো এইভাবে করে কিছুক্ষণ হতে দেব। তো দেখুন, কিছুক্ষণ হয়ে এসেছে। এবার খুন্তিটা দিয়ে উল্টে পাল্টে দেব। আর উল্টে পাল্টে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। আর দেখুন, আমি লালচে কালার করে ভাজিনি, এইভাবে করে ভেজেছি। তো হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। একটা প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলো একইভাবে করে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু অনেকটা গরম আছে, তো ঠান্ডা করে নেব। আর এদিকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা করে নিয়ে এইভাবে করে ছোট ছোট করে টুকরো করে নেব হাত দিয়ে। আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু টুকরো করে নিতে হবে, গরম অবস্থায় করতে যাবেন না। দেখুন, ছোট ছোট করে টুকরো করে নিলাম। আর এখানে একটা মিষ্টি জার নিয়েছি, তো সোজাসুজি মিষ্টি জারের মধ্যে নিয়ে নেব। আর সবগুলো এইভাবে করে হাত দিয়ে টুকরো করে নিতে হবে। তো টুকরো করে আমি মিষ্টি জারের মধ্যে নিয়ে নিয়েছি। তো একবারে হবে না, তার জন্য দুবারে করে নেব। এবার ঢাকনাটা লেগে গুঁড়ো করে নেব। মিষ্টিতে ঘুরিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটুকু কিন্তু ডেলা ডেলা ভাবটা নেই। দেখুন কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। আর একটা প্লেটের মধ্যে তুলে নেব। প্লেটের মধ্যে তুলে নিয়েছি। হালুয়াগুলো সাজার জন্য এখানে কাজু আর কিশমিশ নিয়েছি আর বেদানা নিয়েছি। এটা দিয়ে সাজিয়ে নেব, তাহলে দেখতে আরও সৌন্দর্য লাগবে।
তো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর সাজার পরে দেখুন দেখতে কি দারুণ আর লোভনীয় দেখাচ্ছে। পাকা তাল দিয়ে মুখে লেগে থাকার মতন ঝরঝরে হালুয়াটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, সবাই খেয়ে প্রশংসা করবে। আর যত রকমের পাকা তাল দিয়ে রেসিপি বানিয়ে খেয়েছেন সব স্বাদ ভুলে যাবেন। যেমন ঝরঝরে আর তেমন কিন্তু খেতে দারুণ লাগে, মুখে দিলেই অমৃতর মতো লাগবে খেতে। না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো একবার হলে তৈরি করে দেখবেন, নাহলে আফসোস থেকে যাবে। আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন, মুখে দিলেই মিশিয়ে যাবে, দারুণ লাগে খেতে। আর দেখলেন তো পাকা তালের হালুয়াটা বানানো কত সহজ। তো আপনারা ঝটপট এইভাবে করে একবার হলো তৈরি করে দেখবেন, খেতে দারুণ লাগে। বাড়ির এমন কেউ বাদ থাকবে না খেতে পছন্দ করবে না। একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন, মুখের সাথে লেগে থাকবে। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।